দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে মিরাজের সাথে অবিশ্বাস্য জুটি করার রহস্য ফাঁস করলেন লিটন কুমার দাস। জানালেন সেদিন কী কথা হচ্ছিল মিরাজ আর হাসান মাহমুদের সাথে। শক্তিশালী পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার কৃতিত্ব যাদেরকে দিলেন লিটন। জানালেন দেশের উত্তেজনাকর পরিস্থিতির সময় খেলতে আসাটা কতটা কষ্টকর ছিল। জয় থেকে তখনও ১০ রানের বেশি দূরত্বে বাংলাদেশ। ক্রিজে বাংলাদেশের ক্রিকেটের দুই অভিজ্ঞতম মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। বাংলাদেশের জয় নিশ্চিত বুঝেই সম্ভবত ধারাভাষ্য কক্ষ থেকে পরিসংখ্যানটি জানিয়ে দেন পাকিস্তানি নারী দলের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার উরুজ মুমতাজ। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে টেস্ট জয়ের এটাই নাকি প্রথম। রাওয়ালপিন্ডিতে অমন ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশের টেস্ট জয় নিশ্চিতভাবেই দেশের ক্রিকেটের সেরা সাফল্যের একটি। আরেকটু জোরালো গলায় বলা যায়, পাকিস্তানকে বাংলাদেশের ২-০ ব্যবধানে ধবল ধোলাইয়ের পেছনে বেশ বড় অবদান। ৬ উইকেটে ২৬-এর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন দাসের ১৩৮ রানের ইনিংস শৈলী। মেহেদী হাসান মিরাজের ৭৮ রানের ইনিংসটিকে এতটুকু ছোট না করে বলাই যায়। লিটনের অমন ব্যাটিংয়ে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে মাত্র ১২ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ, যে কারণে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অল আউট হওয়ায় বাংলাদেশের জয়ের লক্ষ্য ১৮৫ রান ছিল নাগালের মধ্যেই। রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টে সাকিব মুশফিক বাংলাদেশকে ৬ উইকেটে জেতানোর পর মাঠেই প্রতিক্রিয়া জানিয়ে লিটন বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বড় অর্জন, খুব ভালো লাগছে। লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে কীভাবে ১৬৫ রানের জুটি ঘুরে দাঁড়ালেন। কী কথা হয়েছিল দুজনের মধ্যে? লিটনের উত্তর, মিরাজকে কৃতিত্ব দিতেই হবে। সে যেভাবে খেলেছে, অন্তত প্রথম ২০টি বল, তখন আমি হাতে আঘাত পেয়েছিলাম। আমাদের মধ্যে কথা হয়েছে, মোমেন্টাম তাদের পক্ষে ছিল, এটা নষ্ট করতে হবে। তারপর কি হয় দেখা যাবে। সিরিজ জয়ে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন ম্যাচসেরা লিটন। এটা দলীয় খেলা, জিততে চাইলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করতে হবে। প্রথম টেস্টে জাকির ২টো ক্যাচ নিয়েছে, এভাবে আমরা মোমেন্টাম পেয়েছি। দ্বিতীয় টেস্টে প্রথম সেশন বাদে আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করেছি। প্রথম ইনিংসে পাকিস্তানের মুঠো ফসকে বাংলাদেশ কিভাবে বেরিয়ে গেল সেটাও বলছেন লিটন। আমি ও মিরাজ লম্বা সময় ব্যাটিং করতে চেয়েছি, সে ৪ ও ছক্কা মারার পর মোমেন্টাম বদলে যায়। পেসার হাসান মাহমুদের ৫১ বলে ১৩-র সঙ্গে ১৫০ বলে ৬৯ রানের জুটি নিয়ে বলেছেন, অসাধারণ ব্যাটিংয়ের জন্য হাসানকে কৃতিত্ব দিতেই হবে। ২ ম্যাচের এই সিরিজে ভালো কিপিং করেছেন লিটনও। তা নিয়ে বলছেন, টেস্টে কিপিং করতে পছন্দ করি, এটাই আমার কাজ এবং আমি যখন ভালো করি তখন দলও ভালো করে। পাকিস্তান সফরে যাওয়ার সময় দেশে ছাত্র বিক্ষোভ দেখে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই বিক্ষোভ শেষে সরকার পতনের পর পরিস্থিতি এখন শান্ত হওয়ার দিকে। লিটন বলেছেন, আমরা যখন এখানে আসি দেশে পরিস্থিতি ভালো ছিল না, কিন্তু আমরা এখানে এসে কঠোর অনুশীলন করেছি। এটা সম্পূর্ণই দলীয় প্রচেষ্টার ফসল। কোচিং স্টাফকেও কৃতিত্ব দিতে হবে, এই গরমে খেলাটা সহজ নয়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে এই ম্যাচে জয়ের নায়ক কে?